ভগবান শ্রীরাম 10,000 বছরেরও বেশি সময় ধরে পৃথিবী শাসন করেছিলেন। তার দীর্ঘ রাজত্বকালে তিনি অনেক মহান কাজ সম্পাদন করেছিলেন, যা হিন্দু ধর্মকে একটি গৌরবময় ইতিহাস দিয়েছে। তাহলে ভগবান রাম কিভাবে এই পৃথিবী থেকে অন্তর্ধান হয়ে গেলেন? কী কারণে তিনি তার পরিবার ছেড়ে বিষ্ণুলোকে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন? বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এমনি রহস্যভরা হিন্দু ধর্মীয় ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পদ্মপুরাণে লিপিবদ্ধ একটি গল্প অনুসারে একদিন একজন বৃদ্ধ ঋষি ভগবান রামের দরবারে এসে তার সাথে একান্তে আলোচনা করার অনুরোধ করেছিলেন। ঋষির ডাক শুনে ভগবান রাম তাকে একটি ঘরে নিয়ে যান। তার ছোট ভাই লক্ষণকে দরজায় দাঁড় করিয়ে বলেন, যদি কেউ সেই ঋষির সাথে তার আলোচনায় বাধা দেওয়ার চেষ্টা করে, তবে তিনি নিজেই তাকে মৃত্যুদণ্ড দেবেন। লক্ষণ তার বড় ভাইয়ের আদেশ মেনে তাদের ঘরে একা রেখে বাইরে পাহারা দিতে থাকেন। বৃদ্ধ ঋষি আর কেউ নন, কালদেব। বিষ্ণুলোক থেকে ভগবান রামকে জানানোর জন্য পাঠানো হয়েছিল যে পৃথিবীতে তার জীবন শেষ হয়ে গেছে এবং তাকে এখন তার নিজের জগতে ফিরে যেতে হবে। হঠাৎ ঋষি দুর্বাসা দরজায় উপস্থিত হন। তিনি লক্ষণকে ভগবান রামের সাথে কথা বলার জন্য কক্ষে প্রবেশ করতে অনুরোধ করেন, কিন্তু শ্রীরামের আদেশ পালন করে লক্ষণ তা প্রত্যাখ্যান করেন। দুর্বাসা ঋষি সর্বদা তার চরম ক্রোধের জন্য পরিচিত ছিলেন, যার পরিণতি সকলকেই ভোগ করতে হয়েছিল। লক্ষণের বারবার অস্বীকৃতি সত্ত্বেও দুর্বাসা ঋষি পিছু হটেননি এবং অবশেষে লক্ষণকে শ্রীরামের ওপর অভিশাপের হুমকি দেন। লক্ষণের উদ্বেগ আরও বেড়ে যায়। তিনি তার ভাইয়ের আদেশ পালন করবেন নাকি অভিশাপ থেকে তাকে রক্ষা করবেন তা নিয়ে অনিশ্চিত ছিলেন। এরপর লক্ষণ একটি কঠোর সিদ্ধান্ত নেন। লক্ষণ কখনো চাননি যে তার ভাই কোনো ক্ষতি করুক, তাই তিনি আত্মত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি বুঝতে পেরেছিলেন যে যদি তিনি ঋষি দুর্বাসাকে প্রবেশ করতে না দেন, তাহলে তিনি ঋষি দুর্বাসার অভিশাপের মুখোমুখি হবেন। কিন্তু যদি তিনি নিজেই ভেতরে গিয়ে শ্রীরামের আদেশ অমান্য করেন, তাহলে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি হবেন। এটাই ছিল লক্ষণের রায়। তিনি এগিয়ে গিয়ে ঘরে প্রবেশ করেন। লক্ষণকে আলোচনায় বাধা দিতে দেখে শ্রীরাম নিজেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। একদিকে তিনি তার সিদ্ধান্তের দ্বারা বাধ্য হয়েছিলেন, অন্যদিকে তিনি তার ভাইয়ের প্রেমের কারণে অসহায় ছিলেন। তার ভাইকে মৃত্যুদণ্ড দেওয়ার পরিবর্তে শ্রীরাম তাকে রাজ্য ও দেশ থেকে বিতাড়িত করতে বলেছিলেন। সেই যুগে নির্বাসনকে মৃত্যুর সমতুল্য মনে করা হতো। কিন্তু লক্ষণ, যিনি তার ভাই রাম ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারতেন না, তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি সরজু নদীতে চলে যান। নদীতে প্রবেশ করার সাথে সাথে তিনি অনন্ত শেষনাগের রূপ ধারণ করে বিষ্ণুলোকে চলে যান। ভাইয়ের প্রয়াণে শ্রীরাম গভীরভাবে শোকাহত হন। প্রিয় শ্রোতারা, যেমন রাম ছাড়া কোনো লক্ষণ নেই, তেমনি ভগবান রাম লক্ষণ ছাড়া বেঁচে থাকা তার জন্য ঠিক মনে করেননি। তিনিও এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা ভেবেছিলেন। এরপর ভগবান রাম তার ভাইয়ের পুত্রদের হাতে তার রাজ্য এবং পদমর্যাদা অর্পণ করেন এবং তার পুত্রদের সাথে সরজু নদীর দিকে যাত্রা করেন। সেখানে পৌঁছে শ্রীরাম নদীর গভীরে চলে যান এবং হঠাৎ অদৃশ্য হয়ে যান। কিছুক্ষণ পর ভগবান বিষ্ণু নদীর ভেতর থেকে আবির্ভূত হন এবং তার ভক্তদের দর্শন দেন। এইভাবে শ্রীরাম তার মানব রূপ ত্যাগ করে তার প্রকৃত রূপ বিষ্ণু ধারণ করে বৈকুণ্ঠে চলে যান। আশা করি ভগবান রামের মুক্তির ওপর এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর একবার কমেন্ট করুন, জয় শ্রীরাম।